নমস্কার বন্ধুরা, পলি কিচেনে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আমি চিতই পিঠার রেসিপি। তো চিতই পিঠাটা আমি এটা একটু অন্যভাবেই করব। এই পিঠা কিন্তু স্বাদ ছাড়াই কিন্তু পিঠাটা হবে। তো দেখুন স্বাদ ছাড়া কিভাবে চিতই পিঠা আমি তৈরি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কোনো অংশ যদি চিতই পিঠার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো আমার সঙ্গে থেকে যাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা দেখে নিন আজকের চিতই পিঠার রেসিপি। আর যারা আমরা নতুন বন্ধুরা আছেন অবশ্যই একটা করে লাইক দেবেন। পুরনো বন্ধুদেরও বলছি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের চিতই পিঠার রেসিপি। তো বন্ধুরা দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা, এই দেখুন একদম স্বাদ ছাড়াই কিন্তু আজকে চিতই পিঠাটা আমি করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। তো আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি পিঠাগুলো করলাম। তো এই দেখুন এখানে কিন্তু আমি চাল নিয়েছি। এই চালটা ছিল কিন্তু সেদ্ধ চাল। সেদ্ধ চালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত কিন্তু ভিজিয়ে রাখতে হবে, সেদ্ধ চাল তো ওই জন্য সারা রাত ভিজিয়ে রাখতে হবে। আর একটু জল দিয়ে এটাকে একটু পেস্ট করে নিতে হবে। তো একটু লবণ দিয়ে দিলাম, এই দেখুন। আর এখানে নিয়েছি বেকিং সোডা, এটা কিন্তু বেকিং সোডা। তো বেকিং সোডাটা এখানে 1 চামচের 4 ভাগের 1 চামচ, 4 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে, 4 ভাগের 1 ভাগ। আর বেকিং পাউডারটা 1/2 চামচ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তো বেকিং পাউডার আর এখানে দিয়ে দিলাম বেকিং সোডা, দুটো দুই রকম। তো দুটো উপকরণ দিয়ে আর লবণ দিয়ে এটাকে একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব প্রথমে। আর এখানে যে জলটা ব্যবহার করব এই জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল হতে হবে। ঠান্ডা জল দিলে কিন্তু পিঠাগুলো বেশি একটা ভালো হবে না। তো আমি উষ্ণ গরম জল দিয়ে এটাকে মিক্সচার করে এটাকে আমি একটু ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। তো এই দেখুন এই কড়াই হবে কিন্তু চিতই পিঠা। আগে কিন্তু একটু জলের ছিটা দিয়ে দিলাম, কোনো রকম তেল হবে না, জলের ছিটা দিয়ে দিলাম। আর এখান থেকে ব্যাটার নিয়ে নিয়ে 1 চামচ করে দিয়ে দেব। তো উল্টে দিলাম, এই দেখুন চিতই পিঠাগুলো কিন্তু এই কড়াইতেই কিন্তু আমি করে নেব। ছাদ ছাড়া, বিনি ছাদ ছাড়া কিন্তু আজকের চিতই পিঠাটা হবে। আর অল্প অল্প শীতে এই ধরনের পিঠা তো দারুণ জমে যাবে বন্ধুরা। তো দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এতক্ষণ দেখতে দেখতে যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দেবেন। তো এই দেখুন কিছুটা পিঠা কিন্তু আমি একটু ঝাল পিঠাও করব, তার জন্য আমি কিছুটা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম। তো লঙ্কাগুলো দিয়ে দিলাম। কিছুটা ঝাল পিঠা হবে আর কিছুটা ঝাল ছাড়াও হবে। তো দেখতে থাকুন বন্ধুরা। তো লঙ্কা কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম, এই দেখুন লঙ্কাগুলো বেশ সুন্দর ওর ভিতর আছে। আর এটা খেতেও কিন্তু দারুণ টেস্ট বন্ধুরা, একবার হলো বাড়িতে ট্রাই করবেন। তো পিঠাগুলো কিন্তু আমার এক এক করে বানিয়ে নেওয়া হয়েছে, খুব বড় ভিডিও করব না বন্ধুরা। এই দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত, তো কতটা ছিদ্র হয়েছে এই দেখুন। একদম ছাদ ছাড়া যে এত সুন্দর পিঠা হয় না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর যদি আপনারা বাড়িতে একবার বানান তাহলে তো কথাই নেই। তো আমি এই প্লেটে একটু পিঠাগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি। তো পিঠাগুলোকে এক এক করে দিব। আমি এখানে 3 পট চাল নিয়েছিলাম, এই দেখুন। তো এই দেখুন এখানে যে লঙ্কার যে পিঠাটা একটু দেখিয়ে দিচ্ছি, লঙ্কা পিঠাটা কেমন হয়েছে এই দেখুন। এটা কিন্তু বেশ নরমও হয়েছে। আর এটার মাঝখানে আমি একটু ভেঙেও দেখাচ্ছি, এই দেখুন কোনো রকম কোনো কাঁচা ভাব নেই, একদম সুন্দর পিঠা হয়েছে। আর এই যে লঙ্কা পড়বে খেতে কিন্তু দারুণ টেস্টি। তো লঙ্কার পিঠাগুলো আমি আলাদা করে রাখবো, ও পিঠাগুলো আমি দুধে ভিতর ভিজাবো না, ওটাই আমি এমনি গরম গরম খাবো, তার জন্যই আমি লঙ্কা দিয়েছিলাম। তো এখানে একটা পাত্রে আমি আগে একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে দিলে দুধটা যখন জ্বালাবো তখন তলার থেকে আর এই দুধটা বেশি লেগে থাকবে না। ওই জন্য আগে অল্প পরিমাণ জল দিয়ে এখানে দুধ নিলাম 1/2 লিটার। তো 1/2 লিটার দুধ নিয়ে দুধটাকে কিন্তু একটু ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। তো জ্বালিয়ে নিলাম। আর এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, এখানে দুটো দারচিনি আর এখানে দিয়ে দিলাম দুটো এলাচ। তো এই দেখুন, তো আবার একটু নেড়ে চেড়ে এবার একটু জ্বালিয়ে নিব। এই দেখুন তো জ্বালিয়ে নেওয়া হয়েছে। এবার আমি 5 থেকে 7 মিনিটের মতন দুধটাকে জ্বালিয়ে নিয়েছি। তো এবার আমি এই যে পিঠাগুলো কিন্তু দিয়ে দেব। এই লঙ্কার যে পিঠাগুলো ছিল ওগুলো কিন্তু আলাদা করে রেখেছি, কারণ এখানে রাখলে হয়তো ভুলে চলে যেতে পারে।
তো পিঠাগুলোকে দিয়ে অবশ্যই কিন্তু আবারও 7 থেকে 8 মিনিটের মতন পিঠাগুলো দিয়ে কিন্তু জ্বালাতে হবে। এর আগে কিন্তু আমি চিনি ব্যবহার করব না। এর আগে যদি আমি চিনি ব্যবহার করি তাহলে কিন্তু পিঠাগুলো ভালো সেদ্ধ হবে না। দেখুন আমি 7 থেকে 8 মিনিটের মতন জ্বালিয়ে তারপরে কিন্তু আমি এখানে চিনিটা ব্যবহার করেছি। তো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আরও একটু চিনি দিয়ে দিলাম। এই পিঠা সাধারণত একটু মিষ্টি মিষ্টি একটু বেশি হলে ভালো লাগে এই চিতই পিঠা। তো আমি চিনিটা দিয়ে আবার একটু জ্বালিয়ে নিব। তো চিনিটা দিয়ে আবারও আমি এটাকে 5-7 মিনিটের মতন জ্বালিয়ে নেব। অবশ্যই কিন্তু এটাকে অনেক সময় জ্বালিয়ে তারপরে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। প্রথম থেকে কিন্তু চিনিটা দেয়া যাবে না। চিনিটা দিলে কিন্তু এই পিঠাগুলো শক্ত হয়ে যাবে আর ভালোভাবে গলবেও না। এজন্য চিনিটা একটু পরে দিতে হবে। তো এখানে আমি একটু লবণও দিয়েছিলাম বন্ধুরা, তো ভিডিওয়ে মনে হয় স্কিপ হয়ে গেছে, এটা ক্যামেরায় আসেনি। তো সামান্য কিন্তু লবণ একটু দিবেন, লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর ভালো লাগে খেতে। তো এই দেখুন পিঠাগুলো কেমন হয়েছে। আমি জ্বালিয়ে এটাকে 20 মিনিটের জন্য আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ফিরে আসলাম 20 মিনিট পর। তো 20 মিনিট পরে এই পিঠা একটা উঠিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে। তো বিশেষ করে এই পিঠাগুলো যদি রাত্রে বানিয়ে, আগে তো মা দিদিমারা দেখতাম রাত্রে বানিয়ে রাখতো, সকালবেলা আমরা খেতাম, বেশ দারুণ টেস্টি হতো। তো অতটা সময় আমি আর নিলাম না, এটা আমি দুপুরে বানিয়েছিলাম। তো আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখালাম যে কেমন হয়েছে পিঠাগুলো। আমি রাত পর্যন্ত আর অপেক্ষা করলাম না। তো এই দেখুন একটা প্লেটে আমি পিঠাগুলো নিয়ে নিলাম আর একটা চামচ দিয়ে আমি একটু কেটে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে পিঠাগুলো। আপনারা কিন্তু অবশ্যই এই ছাঁচ ছাড়া পিঠা বানাতে পারেন আর গ্যাসের ওভেনে কিন্তু অনায়াসেই বানাতে পারেন। শুধু যে এই মাটির যে ছাঁচ বলেন, মাটির ছাঁচ হতে হবে এমন কোনো দরকার নেই। তো এই দেখুন কেমন হয়েছে আমার এই রেসিপিটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।